সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে পল্টন থেকে জামাত ইসলামের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। আপনারা জানেন যে আজকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই মিছিলে নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কিছুক্ষণ আগে তিনি বক্তব্য দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু জামাতের একটি বিশাল মিছিল পল্টন ময়দান থেকে, পল্টনের যে মোড় আছে সেই মোড় থেকে কিন্তু শুরু হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের সরাসরি যুক্ত করছে গ্লোবাল টিভির ফেসবুক পেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতে ইসলামের বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে পল্টন থেকে যাত্রা শুরু করেছে। একটু কথা বলছি, আজকে আপনারা আমরা দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জামাতের আমিরে জামাত তিনি কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিলটি কিন্তু পল্টন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে জামাত নেতা এটিএম শুরু হয়েছে, মিছিলটি এই মুহূর্তে প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি, আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টিভির ফেসবুক পেজে জামাত জামাত ইসলামের যে বিশাল মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব অতিক্রম করছে। পল্টন থেকে যে মিছিলটি শুরু হয়েছিল সেই মিছিলটি এই মুহূর্তে প্রেস ক্লাব অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আছে কিন্তু জামাত ইসলামের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ সমাবেশের পরে যে বিক্ষোভ মিছিল বেরিয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব অতিক্রম করছে। বিশাল একটি মিছিল জামাত ইসলামের এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জামাতের আমির এবং নেতাকর্মীরা স্লোগানে কিন্তু বলছে যে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্তি দিতে হবে, এরকম কিন্তু স্লোগান তারা দিচ্ছে এবং এই মুহূর্তে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি মিছিল সেটি কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। একটু বলবেন যে মিছিলটি আজকে কি পর্যন্ত যাবে? দেশে ফেসিবাদ মুক্ত দেশ হয়েছে, যে বৈষম্যের কারণে ছাত্র জনতা হাজার হাজার জীবন দিয়েছে, সেই ছাত্র জনতা সহ বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল খুনি হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল হয়েছিল সেই ট্রাইব্যুনাল বাতিল করে আজহারুল ইসলামের মতো এত জনপ্রিয় নেতাকে মুক্তি দিবে। সেটা না দিয়ে আজকে আমাদের প্রত্যাশিত সরকারে আমাদের সাথেই আজকে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করছে, যেটা আমাদের প্রত্যাশা ছিল না। আজকে আমরা জোর দাবি জানাই, আমাদের প্রিয় নেতার মুক্তি চাই। ধন্যবাদ। নেতাকর্মীরা বলছিলেন যে এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্তি দিতে হবে এবং সেই দাবিতে কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আর কয়েকজনের সাথে কথা বলছি, একটু বলবেন যে আজকে আপনাদের কি দাবি আজকে জানাতে যাচ্ছেন এই মিছিলের মাধ্যমে? আমাদের মেইন আজকের দাবিটা হলো আজকের আমাদের আজহার সাহেবের মুক্তি দাবি করতেছি এবং এই যে বৈষম্য বিরোধী যে কার্যকলাপ হয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি, যাতে ন্যায় নীতির সাথে দেশ চলে সেই জন্য আন্দোলন করতেছি। আমরা চাই সুষ্ঠু, সুন্দর এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, এই জন্য আমরা আন্দোলন করতেছি। ধন্যবাদ। মিছিলটি এই মুহূর্তে প্রেস ক্লাব অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত
মিছিলটি। আপনারা থাকুন আমাদের সাথে। গ্লোবাল টিভির ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের আজকে যে বিক্ষোভ মিছিল যেটি শুরু হয়েছে পল্টন থেকে, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু বলবেন যে দাবি কি আজকে আপনাদের? আজকের দাবি হইল শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে জামাত নেতৃবৃন্দকে হত্যা করেছে এবং আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। আমরা আজকে এই জনসভার মাধ্যমে প্রফেসর ইউনূস সাহেবকে বলতে চাই, অতি তাড়াতাড়ি এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মুক্তি দেন। যদি আপনি মুক্তি না দেন, জেলের তালা ভেঙে হলেও আমরা আজহার ভাইকে মুক্তি করব। আমাদেরকে যে জুলুম দেখিয়ে স্তব্ধ করা যাবে না। আজহার ভাইকে কিভাবে মুক্তি করতে হয় জামাত ইসলামী বাংলাদেশ জানে। অনতি বিলম্বে আমাদের নেতাকে সসম্মানে আমাদের কাছে ফিরিয়ে দেন। আর একটা কথা বলতে চাই, জামাতের নিবন্ধন অতি সত্বর ফিরিয়ে দিন। ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যদি ফিরিয়ে না দেন, রাজপথের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাঁড়িপাল্লা নিবন্ধন এটিএম আজহারুল ইসলাম ভাইকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখতে পাচ্ছিলেন যে জামাত ইসলামের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু বলছে যে দুটি